পূজা ও তার মা বনের মধ্যে ছোট্ট একটি মাটির বাড়িতে বাস করে। পূজার বয়স এখন 6 বছর। 5 বছর আগে তার বাবা মারা গেছে। মা, আমি একটু বাইরে খেলতে যাচ্ছি। বাইরে খেলতে যাবি? ভালো কথা, কিন্তু বেশি দূরে যাবি না, নয়তো জঙ্গলে হারিয়ে যাবি। আর হ্যাঁ, বেশি দেরি করবি না, খুব তাড়াতাড়ি বাসায় চলে আসবি। হে ভগবান, এ বাপ মরা মেয়েটাকে তুমি একটু দেখো। তুমি ছাড়া এই পৃথিবীতে আমাদের আর কেউ নেই। এরপর পূজা জঙ্গলে খেলতে চলে আসে। তখন বেলাটা প্রায় দুপুর। আশেপাশে তেমন কেউ ছিল না। এ কি, আজকে বৃষ্টির সীমা, কেউ খেলতে আসেনি। তাহলে আমি আজকে কার সঙ্গে খেলবো? আরে, এত সুন্দর পাখি, কি হয়েছে ওর? আর উঠতে পারছে না কেন? আর দেখে তো মনে হচ্ছে সে অনেক কষ্ট পাচ্ছে। এরপর পূজা পাখির কাছে গেল। পাখির কাছে যেতে একটি আজব ঘটনা ঘটল। পাখিটি একটি পরীর রূপ নিল। এটা দেখে পূজা একটু ঘাবড়ে গেল। কে গো তুমি, আর নাম কি তোমার? আমার নাম মায়া, আমি পরীনগরের রাজকন্যা। আমি আমার নগরে যাওয়ার পথ ভুলে গেছি। তুমি কি আমার নগরে যাওয়ার পথ বলে দেবে? আমি তো তোমার নগরের পথ চিনি না। তাতে কি হয়েছে, চলো দুজনে খোঁজার চেষ্টা করি, তাহলে অবশ্যই খুঁজে পাবো। এরপর তারা দুইজনে পরীনগর খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে তারা প্রথমে রংধনুর দেশ পেল। চারদিকে সুন্দর সুন্দর রংধনু এবং বিভিন্ন রঙের মেঘ যেন খেলা করছে। পূজা কৌতূহলী হয়ে বলল, মায়াপরী, এই সুন্দর দেশটির নাম কি? এটা হচ্ছে রংধনু দেশ। এরপর তারা আবারও এগোতে থাকে। এরপর রংধনুর দেশ ছাড়াও তারার দেশ, মেঘের দেশ হয়ে পরীর দেশে পৌঁছায়। মায়াপুরী, এটা কি তোমার সেই পরীনগরী? হ্যাঁ বান্ধবী, এটাই আমার সেই সুন্দর পরীনগরী। আমাকে আমার নগরী খুঁজে দেওয়ার জন্য ধন্যবাদ।